হে পিপল বসার সবাইকে আবার সেমি ম্যাচ নিয়ে একটু রিভিউ করব। এরপর হচ্ছে আপনার নাহিদ রানার যে একটা ইনজুরি স্কেয়ার সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো বেসিক্যালি বাংলাদেশ আজকে টস হেরে ব্যাট করে আগে, এবং সাইফ হাসান এবং তানজিদ তামিম আজকে বাংলাদেশের হাইস্ট ওপেনিং পার্টনারশিপ করেন টি-20-তে। 120 রানের চুরি হয় দুই প্লেয়ারের মধ্যে, পরবর্তীতে 120 সরি টেকনিক্যালি একটু ইস্যু হয়েছে। সো সরি একটু এরপর সিকান্দার মিডল সুপার মোড়ে চুরি একটা পার্টনারশিপ হয়, ব্রেক মানে পাঁচশো ব্রেক হওয়ার পর জিম্বাবুয়ে নিয়মিত উইকেট হারে থাকে এবং শেষ পর্যন্ত তারা আসলে 1903 বলে 152 রানে আসলে অল আউট হয়। রিশাদ হোসেন আজকে যিনি এসেছিলেন টিমে, আপনার হচ্ছে রিশাদ হোসেন আজকে বারবার নেটে ডিস্টার্ব করছিল। সো রিশাদ হোসেন যিনি আজকে আমাদের পরিচিত আজকে ম্যাচে এসেছেন, তিনি 4 উইকেট নিয়েছেন। এছাড়া শেখ মেহেদি 3 উইকেট নিয়েছেন, হিটন 1 উইকেট নিয়েছেন, তারপর তাসকিন সাইফুদ্দিন 2 উইকেট নিয়েছেন। সো বেসিক্যালি আপনার ব্যাটিং সাইফ তানজিদ যদি একটু প্রপার ইন্টারনি ব্যাট করতে একটু বেশি এগ্রেসিভ ক্রিকেট খেলতেন তাহলে হয়তো রানটা এসে থাকতো। বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, ফিল্ডিং ভালো হচ্ছে, বোলিং হচ্ছে। জিম্বাবুয়ের ব্যাটিং বোলিং ফিল্ডিং কিছুই ভালো হয়নি আজকে। 5টা ক্যাচটা ড্রপ করেছে সাইফ হাসানের, এই 5টা ক্যাচ দিচ্ছিল সাইফ হাসানের। ফিল্ডিং যাইছে গেছে, বোলিং খুবই বাড়েছে, ডেটওয়ার ভালো বোলিং করে, ব্যাটিং বারবার ডিস্টার্ব করতেছে। সো 3জন জিম্বাবুয়ে ব্যাটার ভালো ব্যাটিং করছেন। রায়ান রাল, সিকান্দার রাজা আর হচ্ছেন ব্রাইড ইভেন্স। এর মধ্যে সিকান্দার রাজার স্ট্রাইক রেট ছিল 230 প্লাস, মানে 233.3 স্ট্রাইক রেট ম্যাচ করছেন, 12 বলে 28 একটা ইনিংস খেলছেন। এছাড়া রায়ান রাল করছেন 29 আর ব্রাইড ইভেন্স করছেন আপনার হচ্ছে 28। এই 3জন বাদে আর কোনো জিম্বাবুয়ে ব্যাটার অ্যাকচুয়ালি বাংলাদেশের বড় দেখেছে কোনো প্রোটেক্ট করতে পারে, যার কারণে বাংলাদেশ ম্যাচটা কমফোর্টেবল দিচ্ছে। এবার আসছেন নাহিদ রানা ইঞ্জুরি স্কোয়ার নিয়ে। আমি নাহিদ রানার যে ইঞ্জুরি স্কোয়ার সেটা আমি যে বলতে চাইছিলাম, সেটা সে বেসিক্যালি আজকে নিউজিল্যান্ড জিম্বাবুয়ের ইনিংসের 18তম ওভার খেলা চলতেছিল, তখন 16তম ওভার খেলা চলতেছিল। তখন নাহিদ রানা 2টা বল করার পরে শেষ ওভার চলতেছিল, তার থেকে একটু আনকমফোর্টেবল লাগতেছিল। সো ফার্স্টে ফিজিও এসে তাকে চেক করছে, প্রথমে কোনো কিছু হয়নি, বাট সেকেন্ড টাইম যখন সে বল করতে গেছে তখন সে আরো বেশি আনকমফোর্টেবল ফিল করতেছিল। পরবর্তীতে ফিজিও এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায়, এবং যতটুকু সময় যাচ্ছে নাহিদ রানার থেকে খুব সম্ভবত সাইড স্ট্রেন ইনজুরি হয়েছে, এবং যদি ইনজুরিটা গুরুতর হয় তাহলে তাকে একটা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এখন আমি এখানে ম্যানেজমেন্টকে দোষারোপ করবো। কেন ম্যানেজমেন্টকে দোষারোপ করবো নিশ্চয় আগে বলতে। লিটন দাস, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান 3টা মেইন প্লেয়ার অলরেডি আমরা ইনজুরিতে হারিয়ে ফেলছি। সামনে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা বড় টেস্ট সিরিজ আমাদের। লিটন দাসকে আমরা পাচ্ছি না। লিটন দাস লং টার্ম প্রিমিয়ার লিগ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মোস্তাফিজুর রহমান ওয়ানডে সিরিজ চলাকালীন সময় ইনজুরিটা পড়ছেন, আর ফোনটি টি20 সিরিজ থেকে ছিটকে গেছেন, 100 তিনি খেলবেন না। শরীফুল ইসলাম ওয়ানডে সিরিজে খেলছেন, প্রথম টি20 ম্যাচে ছিলেন না, বাট আজকে নিউজ দেখলাম, আজকে ফেসবুকে দেখছি যে নাহিদ রানা শরীফুল ইসলাম নাকি হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, যার কারণে তিনি জিম্বাবুয়ে টি20 সিরিজ থেকে ছিটকে গেছেন, এবং খুব সম্ভবত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও আমরা তাকে পাচ্ছি না। এখন এদের সাথে আমি নাহিদ রানাকে অ্যাড করে, এখন প্রশ্ন হচ্ছে জিম্বাবুয়ের সাথে কেন আমাদেরকে নাহিদ রানা, শরীফুল ইসলাম, মোস্তাফিজ, লিটন দাসকে খেলাতে হবে? আমাদের প্রবলেমটা কি জানেন? আমাদের ম্যানেজমেন্ট প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে পারে না। আপনি নিশ্চয় মনে আছে 2024 টি ওয়ার্ল্ড কাপের আগে তাসকিন আহমেদ 15 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ যে ফর্মেট হয়েছে 15 ওভার সেখানে খেলছিল। আনফর্চুনেটলি তিনি ইনজুরি হয়ে যান এবং প্রথম 2টা ম্যাচ তিনি মিস করেন, পরবর্তী দিনে ব্যাক করেন। আমার কথা হচ্ছে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজ করার চিন্তা ভাবনা করেন। আমরা কি চাইলে জিম্বাবুয়েকে টি20 বি টিম খেলাতে পারতাম না? বড় দলগুলো কি করে জানেন? এই কোনো ছোট দল সেটা খেলে বি টিম সি টিম পাঠায়, তারা কোনদিন ফুল স্ট্রেন্থ স্কোয়াড পাঠায় না। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কি পারতেছে জানেন? জিম্বাবুয়ে কমপ্লিট, হ্যাঁ ঠিক আছে, ওয়ানডে সিরিজটা ওটা ওয়ার্ল্ড কাপে যেটা আমাদেরকে সরাসরি কোয়ালিফাই করার চিন্তা ভাবনা, সেটাই ঠিক আছে, ওয়ানডে সিরিজটা ঠিক আছে, মানটা গুরুত্বপূর্ণ, কিন্তু টি20 সিরিজে কেন নাহিদ রানাকে লাগতেছে? আমি একটা ভিডিওতে এর আগে অলরেডি বলছিলাম যে নাহিদ রানাকে জিম্বাবুয়ে সিরিজে খেলেন না, তাকে রেস্ট দেন, অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে নাহিদ রানাকে আমাদের খুব বেশি দরকার। সে অস্ট্রেলিয়া সিরিজে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খুবই এফেক্টিভ হবে, কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট জানি না কিভাবে নাহিদ রানাকে খেলাই যাচ্ছে। নাহিদ রানা লাস্ট 6টা যে সিরিজ খেলছে বাংলাদেশ, প্রত্যেকটা সিরিজে নাহিদ রানা ছিল, ইভেন প্রত্যেকটা সিরিজে মোস্তাফিজ, শরীফুল, লিটনটা সবাই ছিল। তো স্বাভাবিকভাবে ইনজুরি তো এমনি হবে ক্রিকেটার, একটা তো অস্বাভাবিক, ক্রিকেটার তো মানুষ, তার তো ইনজুরি হবে। আপনি যদি যে শরীর পর বেশি রাখতে শরীর সেটা নিতে পারবে না, একটা সময় পর আপনার শরীরে ওটার পর এফেক্ট হবে না। তো এই জিনিসটা হয়েছে লিটন দাসের ক্ষেত্রে, মুস্তাফিজের ক্ষেত্রে, শরীফুলের ক্ষেত্রে, নাহিদ রানার ক্ষেত্রে হয়েছে।
নাহিদানা এর আগে একটা লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন, বিকজ তার খুব সম্ভবত আমি যদি বলবো কি হ্যামস্ট্রিং বা একটা ইঞ্জুরি ছিল, এখন ভাই অলমোস্ট ম্যাচ মাঠে বাইরে ছিল, আবার তার ইঞ্জুরি হয়েছে নতুন করে। এখন জাস্ট হোপ করতেছি যে তার ইঞ্জুরিটা যেন খুব সিরিয়াস না হয়। যদি নাহিদানা ইঞ্জুরি সিরিয়াস হয় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট সিরিজ আমাদের ফ্রন্টলাইন পেসার্স কারা হবে, একটা ফ্রন্টলাইন বলার্স কারা হবে। তারপর আমরা লিটন দাসকে সিরিজে পাচ্ছি না, শরীফুলকে আমরা সিরিজে পাচ্ছি না, মোস্তাফিজ আমরা ডেভেলপ ক্রিকেট খেলেনি না। তো এই যে আমাদের লস, এই যে লসগুলো হচ্ছে আলটিমেটলি, এটা ড্রাইভার কি টিম ম্যানেজমেন্ট নেবে, এটা ড্রাইভার কি সিলেক্টর নেবে? আমার কথা হচ্ছে জিম্বাবুয়ের মতো টিমের সাথে আমরা কেন বিটিং খেলানো সাহস করতে পারতেছি না? আচ্ছা ওয়ানডে সিরিজের কথা আমি বাদ দিলাম, ওয়ানডে সিরিজ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওটা বাদ দেয়, বাট টি-20 সিরিজে কেন আমরা বিটিং খেলাইলাম না? কেন নাহিদানাকে লাগবে আমাদের সিরিজ? কেন শরীফুল ইসলাম, কেন মোস্তাফিজ, কেন লিটন দাসকে আমরা লাগবে? কেন রিজনটা কি? আচ্ছা লিটন দাস ক্যাপ্টেন, ঠিক আছে মানলাম, বাট মুস্তাফিজুর রহমানকে কেন আমাদের লাগতেছে? শরীফুল ইসলামকে কেন আমাদের লাগতেছে? নাহিদানাকে কেন আমাদের লাগতেছে? তাদেরকে ছাড়া কি টিম হয় না? তাদেরকে ছাড়া কি পরিস্থিতি আমরা খেলতে পারি না? এই চিন্তা ভাবনার থেকে আমরা যদি এখন বেরোতে না পারি, আলটিমেটলি কি হবে জানেন? আমরা আবার ধরা খাবো। এন্ড অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজের আগে এই প্লেয়ারগুলো ইনজুরি আসলে আমাদেরকে অনেক বেশি ভালো হচ্ছে। এখন যাই না সিলেক্টরে কি চিন্তা করছে, টিম ম্যানেজমেন্টে কি প্ল্যানিং করতেছে, আমি সত্যি যাই না, বাট দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। এখন প্লিজ প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করেন, স্পেশালি ফাস্ট বোলারদের ক্ষেত্রে, বিকজ তাদেরকে বেশি এনার্জি কনজিউম করতে, বেশি এনার্জি দিতে হয়, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। একজন ব্যাটারের তুলনায় একজন বলকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো প্লিজ ফাস্ট বোলারদের যত্ন নেন, তারা ওয়ার্কলোড ম্যানেজ করেন, না হলে আরো ইনজুরি ইস্যু হবে। তখন দেখা যাবে ওয়ার্ল্ড কাপের আগে ইনজুরি বাড়তেই থাকবে, তখন আমরা ওয়ার্ল্ড কাপ যদি কোয়ালিফাই করে যাই, আমাদেরকে লিমিটেড রিসোর্সিং ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে হবে, যেটা খুবই বিরক্তকর হবে আমাদের জন্য। এর আগে অনেক ইম্পর্টেন্ট সিরিজ আগে আমরা অনেক প্লে ইনজুরি বসেছিল, তার আগে আমরা পাইনি সিরিজগুলো আপনার ভালো করে। টিম ম্যানেজমেন্ট খুব ভালো করে জানে সামনে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ আছে আমাদের আগেই মাসে অস্ট্রেলিয়ার মাঠে, তাহলে কেন নাহিদানাকে খেলা তোলো, কেন শরীফুল ইসলামকে খেলা তোলো, কেন লিটন দাসকে খেলা তোলো? আমি অনেস্টলি বুঝতে পারতেছি না আমরা টিম ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করতেছি। বাংলাদেশের পরবর্তী হোয়াইট বল সিরিজ হচ্ছে সার্ভিং এসে, যেটা হচ্ছে নভেম্বরে, তার আগে মাসের কোনো হোয়াইট বল সিরিজ নেই। তো এই রকম যদি চিন্তা ভাবনা হয়, এরকম যদি প্ল্যানিং হয়, তাহলে তো প্লেয়ার ইনজুরি এমনি হবে, ওয়ার্কলোড আমরা ম্যানেজমেন্ট ম্যানেজ করতে পারছি না, স্পেশালি ফাস্ট বলার, তাহলে ইনজুরি এমনি হবে। এটা তো জাস্ট নাহিদানা ইনজুরিটা যেটা প্রবলেম হয়েছে সেটা প্রে করেন। যদি নাহিদানা ইনজুরি খুব সিরিয়াস হয়, তাহলে তো আমরা একবারই শেষ, মানে তখন সিলেক্টরদের সামনে আর কি করবে তারাও জানে না, টিম ম্যানেজমেন্টও জানে কি করবে, আর আমরা সাপোর্টারদের বসে এগুলো দেখছি, আর কিছু করার নেই, সত্যি বলতে আর কিছু করার নেই। আমি এই জিনিসটার এগেনস্টে বারবার ছিল যে নাহিদানাকে প্লিজ খেলাইন না, প্লিজ খেলেন। আমি একটা ভিডিওটাই কথা আমি বলছিলাম, বাট আমাদের টিম ম্যানেজমেন্ট তো শুনে না কথা, আমাদের সিলেক্টররা তো ওই সব চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। তো এখন যা হয়ে গেছে জাস্ট এইটা প্রে করতেছি নাহিদা ইনজুরিটা যেন খুব সিরিয়াস না হয়, এবং সেই জন্য অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ফুলি ফিট হয়ে যেতে পারে। আর যদি সে যেতে না পারে, তাহলে আসলে কিছু বলার নেই, অনেস্টলি কিছু বলার নেই। আমি চাচ্ছিলাম যে নাহিদানা অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ গেলেও আমি তাকে অস্ট্রেলিয়াতে সে কেমন বোলিং করে সেটা আমি দেখতে চাইছিলাম, খুব বেশি দেখতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। এখন যা হয়ে গেছে এখন বর্তমানে শুধু এটা চিন্তা করতে হবে যে যে প্লেয়ার্সটা ইনজুর্ড হয়েছে ওই প্লেয়ার্সটা যাতে সঠিক সময় ফিট হয়ে যায়, কারণ সার্বিয়ার বিপক্ষে সিরিজের আগে আমাদের আর কোনো হোয়াইট বল সিরিজ নাই। মানে এখন আপনি জুলাই চলতেছে, অলমোস্ট 3 মাস আমাদের কোনো হোয়াইট বল সিরিজ নেই। ও ইন্ডিয়া সাইডে সিরিজ আছে, আমি জানি না এটা আগে হবে কিনা, যদি না হয় তাহলে আমাদের পরবর্তী হোয়াইট বল সিরিজ হচ্ছে এগেন্স্ট সাউথ আফ্রিকা, যেটা নভেম্বরে হবে। সেখানে আমরা 3টা ওয়ানডে আর 3টা টি-20 গেলো, আর পাশে 2টা টেস্ট ম্যাচ তো আছে, ওগুলো পারবে, ওয়ানডে আর টি-20 অর্ডার করতেছেন। সো এখন যেটা বিষয় যে প্লেয়ারদের কে আগে ফিট করার চেষ্টা করেন, আর প্লিজ আবারও বলতেছি পেসারদের ওয়ার্কআউটটা ম্যানেজ করার চেষ্টা করেন, নাহলে কিন্তু বাজেট থেকে বাজে অবস্থা হবে আমাদের। আমরা এমনি অনেক সাফার করতেছি, আমরা এখনো অনেক বেশি সাফার করতেছি, সামনে আরো বেশি সাফার করবো যদি আমরা পেসারদের ওয়ার্কআউটটা ম্যানেজ না করা হয়। তো আবারও বলতেছি পেসারদের ওয়ার্কআউটটা ম্যানেজ করেন, আর প্লেয়ারদেরকে ঠিকভাবে ঠিক গাইডেন্স দেন যে কিভাবে তারা খেলবে, কিভাবে তারা কি করবে, আর ফিটনেসের দিকে প্লিজ একটু নজর দেন, নইলে অবস্থা খুবই খারাপ হবে। সো এই ছিল আমার লাইফটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে, আমার ভালো অবশ্যই ভিডিও বেশি শেয়ার করবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল তো একটা খুব বড় ম্যাচ আছে, সো ওইটা নিয়ে আগামীকাল সকালে একটা ভিডিও থাকবে। সো ততক্ষণ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন অবশ্যই।